তো বন্ধুরা দেখো, সকালে সকালে এত রৌদ্র উঠেছে, তো ভালোই হয়েছে, কিন্তু আমাদের এইদিকে চাল নেই। তো সেজন্য এইদিকে সকাল সকাল এইদিকে ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এইদিকে এতক্ষণ আমি ধান জাল দিলাম, আর মা এদিকে গরু বাইর করলো, গোবর ফেললো। তো এখন মা ধান জাল দিচ্ছে, আর আমি এখন চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখন এইদিকে রান্নাটা করে নেব, চা করব, আর মা এইদিকে ধানটা সিদ্ধ করে নেব। তো যাই হোক, এইদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো উনুনটা ধরতে একটু দেরি হয় কিন্তু। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকালে এইদিকে অনেক কাজ ছিল, তো সেই জন্য ব্লগটা আমি শুরু করতে পারিনি। আর এইদিকে এখন বাজে 10টা 49। তো সকালবেলা এইদিকে ভাত রান্না করলাম, খাওয়া দাওয়া করে রাজরাশি স্কুলে চলে গেল, আর আমি সবজিটা এইদিকে রান্না করে নিচ্ছি। চলো কী সবজি রান্না করছি দেখাই। তো এইদিকে ঢাকিয়ে রেখেছি, যে ডাল রান্না করছি, মুখের ডাল। আর এইদিকে হচ্ছে ছোলা কচু সবজি। তো অল্প একটু রান্না করেছি, কারণ সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। শুটকি মাছের চাটনি করেছি আর আলু মাখা। তো এইদিকে দুপুরবেলা রান্না করলে এগুলো সবজি কিন্তু রাত্রিবেলা থাকবে না। আর ওর বাবা দোকান থেকে আসতে আসতে 10:30 তো বেজেই যায় প্রতিদিন। তো সেই জন্য এই যে দুপুরের জন্য শুধু অল্প একটু সবজি রান্না করেছি, আর রাত্রিবেলা তো আবার ভাত রান্না করতে হবে, সবজি রান্না করতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো সবজিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো শুটকি মাছ দিয়েছি। তো দিতে চাইলাম না শুটকি মাছ, যদি আবার মাছ নিয়ে আসে বাজার থেকে, তবুও ভাবলাম যে না, শুটকি মাছ দিয়ে কিন্তু এই সবজিটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা তো বন্ধুরা এদিকে সবজি রান্না করছি বলে যে আমি বসে আছি এখানে উনুনের পাড়ে, কিন্তু তা না। আমি এইদিকে এই যে সবজিটা রান্নাও করছি, আর এইদিকে পেঁয়াজগুলো ছুলিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, তাই না? আর গরমের দিন, আজকে যা গরম পড়েছে, তো কী বলবো, আর এত গরম পড়েছে। তো এই কয়েকদিন বৃষ্টি ছিল, তো রাজরাশিকে স্কুলে যেতে বলছিলাম, বৃষ্টির জন্য স্কুলে যেতে পারছে না, আসলে ছাতা ওইদিকে নেই। এবছর আর ছাতাও আনা হয়নি, তো বৃষ্টির জন্য পাইনি। তো আজকে এই যে এখন থেকে তো আর কি রৌদ্র হবে, এই যে স্কুল যাবে আর কি। তো আজকে স্কুলে গিয়েছে ওরা। তো ভাবলাম যে এতদিন যদি স্কুলে যেত, আজকে এত গরমের মধ্যে না গেলেও কিন্তু হতো, কিন্তু করার কিছু নেই, 1 সপ্তাহ ধরে স্কুলে যায় না, তো এখন তো স্কুলে যেতেই হবে। তো পেঁয়াজগুলো ছুলি নেই, কাটলে কাটবো, এখন না কাটলে পরে কেটে নেব। আর তোমার এইদিকে রাজের বাবা ওইদিকে রাশিকে রাখার জন্য স্কুলে দিতে গিয়েছে, আর রাজের এইদিকে সাইকেল ঠিক করবে, তো সেই জন্য রাশিকে নিয়ে এই যে পুরীতে চলে গেল। তো ঠিক আছে, সবজিটা আগে নামিয়ে নেই। তো বন্ধুরা, এইদিকে আমার এই যে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ, এই যে কাটা হয়ে গেছে, দেখো কতগুলো, এই যে পেঁয়াজ কেটে রেখেছি। তো এখন এই যে মশলাটা করছি, তো তাড়াতাড়ি করে মশলাটা করে নিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে এখান থেকে বাইরেবো। আর এইদিকে রৌদ্র যে উঠেছে, তো কি বলবো, আর প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর এই রৌদ্রের মধ্যে, এই গরমের মধ্যে বাচ্চাগুলো গিয়েছে স্কুলে। তো যাই হোক, স্কুলে না গেলেও পরে হয় না, আর এতদিন বৃষ্টি ছিল তো সেই জন্য যেতে পারেনি। আর এইদিকে দেখো একটা আমার গায়ে পিঁপড়া। আর বর্ষার দিনে কিন্তু এই যে পিঁপড়া যা হয় না, আর এই ঘরে না, রান্নাঘরে বিশেষ করে বড় বড় পিঁপড়া একদম বাড়ি। তো যাক, এখন আমি আদাটা ছুলে রেখেছি, এই যে আদাটা এখন কেটে দেব, আর পেঁয়াজ কেটে দেব। হ্যাঁ, রৌদ্রেরও প্রয়োজন, কারণ এইদিকে ধান সিদ্ধ করা হয়েছে, রৌদ্র ছাড়া তো ধান শুকাবে না, তাই না? এই যে আদাটা কেটে দিচ্ছি, তারপর পেঁয়াজ কেটে দিব, আর এইদিকে রসুনটা রেখে দিই, ছুলে রেখেছি। আর আকাশটা না, এইদিকে এত রৌদ্র উঠে, আর একটু পরে এইদিকে আবার একদম আকাশটা মেঘলা করে ড্যাম আর কি। ঠিক নেই কিন্তু বর্ষার দিনের আকাশ, কখন যে বৃষ্টি হবে আবার, ঘুম পাইছে আমার। তো ঠিক আছে, এখন আমি এই যে পেঁয়াজটা কাটি।
মিক্সচারে কাটি, মিক্সচারটা রেডি করছি ঠিকই, কিন্তু আমাকে এত ভয় লাগে মিক্সচারে 3-4বার শট খাওয়ার পর, খুব ভয় লাগে আমাকে। তো এই যে দেখো, তো বন্ধুরা দেখো, আজকে আমার পছন্দের মাছ এনেছে। তো এগুলো মাছ না খুব ভালো লাগে। আর বাবা আসার কথা ছিল, বাবা নাকি এখন আসবে না। তো যাই হোক, রান্নাবান্নাটা করে নিই, বাবা আসবে বলে রান্নাবান্না করে নিয়েছিলাম, শুধু মাছটা ভাজার বাকি ছিল। তো ভাবলাম যে বাবা আসুক আগে, তারপরে এই যে গরম গরম মাছটা ভেজে নেবো, তাই না? তো যাই হোক, এইদিকে এই যে লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিই। আর মাছগুলো এখন আর কিছু করব না, এগুলোই ভাজাই রেখে দেবো। আর যেগুলো থাকবে রাত্রিবেলা সরিষা বাটা দিয়ে করে নেব। তো ঠিক আছে, এখন আমি মাছগুলো মেখে নিই। জলটা ফেলে দিলাম, কিন্তু জল ছিল, কিন্তু তবুও দেখো কতগুলো জল আছে। তো মাখা হয়ে গেছে, এই যে এটা ভরেনি ভালো করে। এখন মাছটা ভেজে নিই। তো দেখো, এইদিকে এই যে মাছগুলো ভাজা করে নিচ্ছি। আসলে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে না অসুবিধা হবে, তাই না? তো এইদিকে 4টা দিয়েছি। আর কি বলবো, এইদিকে হাঁসগুলো শুধু প্যাক 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 করে। তো হাঁসগুলোর জন্য কথাই আর কি শোনা যায় না। এদিকে দেখো সবার খাওয়া দাওয়া। তো বন্ধুরা, এদিকে আমি উঠানটা ঝাড় দিতে আসলাম, তো দেখলাম এই দিকে একটা দেখো ডালিম ফেটে গেছে। এই যে এটাও ফেটেছে মাগো, ওই যেটা ওই যে ভিতরেরটাও ভালো করে অফ করিয়ে ইয়ে করিস। তো দেখো, ওটাও ফেটে গেছে, তো একটা ছিঁড়িয়ে ফেলি। তো এই যে দেখো কতটা ফেটেছে, তো দেখি তো। সাদা, এই বছরেরগুলো কেন যেন সাদা সাদা হয়েছে। তো আগেরগুলো তো তোমাদেরকে দেখাইছিলাম কত সুন্দর লাল ডবডবে ছিল, তাই না? তো যাই হোক, এগুলো তো কিন্তু ভিটামিন আছে, এই রকমই খেয়ে নেব। মিষ্টি আছে কিন্তু, হয়তো সাদা হয়েছে, মিষ্টি আছে। খুব সুন্দর লাগে, শুধু সাদা কিন্তু মিষ্টি আছে, তবুও খাওয়া যাবে। সাদা তো কি হয়েছে, তাই না? তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি ছোট্ট একটা ব্লগ দিচ্ছি, মিনি ব্লগ। আর বেশি ভিডিও করতে মানে করছিলাম ঠিকই, কিন্তু ভিডিওগুলো সবগুলো কেটে দিয়েছি, সবগুলো মানে ভয়েস দিয়েছিলাম ঠিকই, কিন্তু ভয়েসগুলো একদম বোঝা যায় না। মানে কীরকম যেন ছবিগুলো একদম যেখানে দাঁড়িয়ে থাকে সেখানেই দাঁড়িয়ে থাকে, এই দিকে কথাগুলো বকবক বকবক করেই যায়। তো এরকম হয়েছিল, তো সেই জন্য অনেকগুলো ভিডিও এইদিকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এইদিকে সামান্য এই যে 10 মিনিটের ভিডিও আর কি নিয়েছি, 10 মিনিট একটু বেশি, এইটুক ভিডিও নিয়েছি।
আর এইদিকে রাত্রিবেলা এই যে কচুর ফুলের ছ্যাঁকা রান্না করেছি, দুপুরবেলার মাছ ভাজা, আর ওর বাবার জন্য এইদিকে মাছ সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি। তো দেখো এই ভিডিও ভিডিওটার মধ্যে ওই রকম হচ্ছে, কথাগুলো বলে যাচ্ছি, ছবিগুলো একদম দাঁড়িয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না, আজকের ব্লগটা আমি এরকম করেই দিচ্ছি। চেষ্টা করব সামনের দিনগুলোতে যাতে ভিডিও আমি ভালোভাবেই দিতে পারি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, কালকে দেখা হবে নতুন ব্লগে।